আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মানব জীবনের শক্তি, কামনা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং ব্রহ্মচর্যের গভীর অর্থ। সনাতন শাস্ত্র আমাদের শেখায়, মানুষ শুধু শরীর নয়, মানুষ মূলত আত্মা। এই শরীর একটি যন্ত্র, আর মন ও ইন্দ্রিয় হল তার চালিকা শক্তি। কিন্তু যখন এই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হারায়, তখন জীবন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর কামনার উৎপত্তি কোথা থেকে আসে? শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জয়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তে সুপজায়তে। এর অর্থ হল, যখন মানুষ বারবার ইন্দ্রিয়ের সুখ বা ভোগের কথা চিন্তা করে, তখন তার মধ্যে আসক্তি জন্মায়, আর সেই আসক্তি থেকেই জন্ম নেয় কামনা, আর কামনা থেকেই আসে অস্থিরতা, দুর্বলতা এবং মানসিক পতন। আর সহজভাবে বললে, চিন্তা, আসক্তি, কামনা, পতন, এই একটি চক্রই মানুষের শক্তিকে ধ্বংস করে দেয়। কামনা কেন বিপজ্জনক? ভগবান আরো বলেছে, কামেশক্রোধেশ রজোগুণ সমুদ্ভবা। অর্থাৎ কামনা থেকেই ক্রোধ জন্ম নেয়, আর এটি মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন সে ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফল কি হয়? মন অস্থির হয়, সিদ্ধান্ত ভুল হয়, শক্তি নষ্ট হয়, আত্মবিশ্বাস কমে যায়। শাস্ত্র তাই বলে, ইন্দ্রিয়ের দাস হওয়া মানে নিজের শত্রু নিজেই হওয়া। বীর্যের শক্তি কি বলে শাস্ত্র? আয়ুর্বেদ ও যোগ শাস্ত্র অনুযায়ী গীর্যকে বলা হয় শরীরের সবচেয়ে সূক্ষ্ম শক্তিশালী শক্তি। শাস্ত্র মতে, ফেচ্ছুমিশ ফোটা রক্ত থেকে ফোটা বীর্য তৈরি হয়। এর মানে কি? শরীর বহু পরিশ্রম করে এই শক্তি তৈরি করে। তাই শাস্ত্র বলে, এই শক্তির অপচয় হলে শরীর দুর্বল হয়, মন ভেঙে যায়, স্মৃতিশক্তি কমে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়। কিন্তু যখন এই শক্তি সংরক্ষণ করা হয়, তখন মানুষ শক্তিশালী হয়, মনোযোগ বাড়ে, আধ্যাত্মিক
আধ্যাত্মিক উন্নতি হয়। উজ্জ্বল হস্ত মৈথুনের আসল সমস্যা, শাস্ত্র সরাসরি শব্দ ব্যবহার না করলে ও মূলনীতি বলে। অসংযত কামনা মানুষকে পতনের দিকে নিয়ে যায়। যখন মানুষ একা অবস্থায় বারবার কামনামূলক চিন্তায় জড়িয়ে পড়ে, তখন মস্তিষ্কে আসক্তি তৈরি হয়। মন দিও বন্দ্রীয়দের বলা হয় শক্তির অপচয় হয়, ভক্ত নিয়ন্ত্রণ করে যায়। সবচেয়ে বড় কেহ না, মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। বেরবান্দ ব্রহ্মচর্য আসলে কি? শ্রীকৃষ্ণ হলেন বুদ্ধরিত আত্মনত্তলম নত্তলম অবসাদায়ুক্ত। অর্থে মানুষ নিজেকে নিজেই উন্নত করবে, নিজেকে কখনো নিচে নামাবে না। ব্রহ্মচর্য মানে শুধু শারীরিক নিয়ন্ত্রণ, এতে হলো চিন্তার সক্ষতা, দৃষ্টির সংযম, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, মনকে ভালো বাড়ির থেকে স্থির রাখা। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ কেন জরুরি? কথা উপনিষদে বলা হয়েছে, ইন্দ্রিয়গুলো ঘোড়ার মতো, মন হলো বাগান, বুদ্ধি হলো সারথি। যদি লাগাম দুর্বল হয়, ধরা যেদিকে খুশি সেদিকে যাবে। ঠিক তেমনি যদি মন নিয়ন্ত্রণ না থাকে, ইন্দ্রিয় মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সত্যের অক্ষর